হ্যালো বন্ধুরা, ছাত্রছাত্রীদের জন্য রাজ্য বাজেটে বিরাট ঘোষণা করলো। আপনারা যখন দ্বাদশ শ্রেণীতে পড়তেন তখন রাজ্য সরকার আপনাদের ফোন বা ট্যাব কেনার জন্য টাকা দিত, কিন্তু এখন সেটা তার আগে আপনারা পেয়ে যাবেন। আর আপনারা ভোকেশনাল ট্রেনিং বা আইটিআই পলিটেকনিক করলে আপনাদেরকে স্টাইপেন্ড দিচ্ছে, আর ভবিষ্যৎ ক্রেডিট কার্ডের মাধ্যমে আপনাদেরকে খুব কম সুদে আপনাদেরকে লোন দিচ্ছে রাজ্য সরকার। এই ব্যাপারে রাজ্য বাজেটে কি বলেছে আমি সম্পূর্ণ আলোচনা করব, আপনারা শেষ পর্যন্ত দেখবেন। দেখার আগে যারা নতুন আছেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন, আর যারা ফেসবুক থেকে দেখবেন অবশ্যই পেজটাকে ফলো করবেন। কি বলেছে দেখুন, ভবিষ্যৎ ক্রেডিট কার্ডের সুবিধা আরও বৃদ্ধির কথা ঘোষণা করা হয়েছে রাজ্য বাজেটে। এই কার্ডের মাধ্যমে ক্ষুদ্র শিল্প ও ব্যবসা করে স্বনির্ভর হওয়ার জন্য ব্যাংক ঋণ ও সরকারি অনুদান পাওয়া যায়। বাজেটে বলা হয়েছে মাত্র 4% সুদে কোনো কোল্যাটারাল ছাড়াই 100% ঋণ পাওয়া যাবে। এই প্রকল্পে কয়েক বছরের মধ্যে 10 লক্ষ যুব উদ্যোগপতি উপকৃত হবে বলে আশা প্রকাশ করা হয়েছে। এই খাতে বাৎসরিক বরাদ্দের পরিমাণ 250 কোটি টাকা। মানে যে ভবিষ্যৎ ক্রেডিট কার্ডের মাধ্যমে আপনারা ব্যবসা বা বিভিন্ন রকম কারখানা করার জন্য লোন পান, সে লোনের সুদ হবে 4% সুদ। আপনাদের কোনো গ্যারান্টার লাগবে না। তরুণের স্বপ্ন প্রকল্পে এবার একাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদের অনলাইনে পড়াশোনা করার জন্য ট্যাব ও স্মার্টফোন কিনতে 10,000 টাকা করে দেওয়া হবে। এতদিন দ্বাদশ শ্রেণীতে উঠলে ছাত্রছাত্রীরা এই টাকা পেত। একাদশ শ্রেণীতে ট্যাব কেনার টাকা পাওয়ায় ছাত্রছাত্রীরা 2 বছর ধরে পড়াশোনার কাজে তা ব্যবহার করতে পারবে। এর জন্য আগামী অর্থবর্ষের জন্য অতিরিক্ত 900 কোটি টাকা সংস্থান রাখা হয়েছে। আপনারা 12-এ পড়াশোনা করলে রাজ্য সরকার আপনাদের স্মার্টফোন কেনার জন্য বা ট্যাব কেনার জন্য 10,000 টাকা করে দিত, কিন্তু এবার মাধ্যমিক পাশ করেই একাদশ শ্রেণীতেই আপনারা 10,000 টাকা করে পেয়ে যাবেন স্মার্টফোন বা ট্যাব কেনার জন্য। আইটিআই পলিটেকনিক ও বৃত্তিমূলক শিক্ষা প্রতিষ্ঠান থেকে কারিগরি কোর্স করা ছাত্রছাত্রীরা শিল্পক্ষেত্রে প্রশিক্ষণ নিলে মাসে অতিরিক্ত 1,500 থেকে 2,500 টাকা স্টাইপেন্ড পাবেন। এছাড়া যুবশ্রী প্রকল্পে নাম নথিভুক্ত করতে হবে। 1 লক্ষ তরুণ তরুণী এতে উপকৃত হবেন বলেও আশা করা হয়েছে। বাজেটে এই খাতে বরাদ্দের পরিমাণ 200 কোটি টাকা। আপনারা যদি আইটিআই পলিটেকনিক বা ভোকেশনাল কোর্স করেন তাহলে আপনারা মাসে 1,500 থেকে 2,500 টাকা করে স্টাইপেন্ড পাবেন। তার জন্য আপনাকে যুবশ্রী প্রকল্পের নাম নথিভুক্ত করতে হবে, মানে এমপ্লয়মেন্ট ব্যাংকে আপনাদেরকে নামটা নথিভুক্ত করতে হবে। আপনারা যদি এইসব কোর্সগুলো করেন আর নথিভুক্ত করা থাকে তাহলে আপনারা মাসে 1,500 থেকে 2,500 টাকা করে পর্যন্ত স্টাইপেন্ড পাবেন। আপনারা এবার মাধ্যমিকের পরে ট্যাব কিনা বা স্মার্টফোন কেনার জন্য 10,000 টাকা করে পেয়ে যাচ্ছেন। রাজ্য সরকারের এমন উদ্যোগ আপনাদের কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্ট করে জানান। এতে ছাত্রছাত্রীদের উপকার হবে না ক্ষতি হবে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। আর আমার এই ভিডিওটা ভালো লাগলে লাইক এবং শেয়ার করে দিবেন। আর যারা নতুন আছেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন, আর পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দিবেন যাতে আমার পরবর্তী ভিডিওটা আপনি প্রথমেই পেয়ে যান। আর যারা ফেসবুক থেকে দেখবেন অবশ্যই পেজটাকে ফলো করবেন। ধন্যবাদ।